Audio Jungle. নমস্কার বন্ধুরা, অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন বছর আসছে 2026, আর সেই নতুন বছরে আমাদের মনে যত আশা আকাঙ্ক্ষা আছে, কতটুকু আমরা পূরণ করতে পারবো বা কতটুকু আমরা পাবো, আমাদের চাওয়া পাওয়া তো অনেক। তো আজকে এমনই একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা 1 বছর আগে আমি করেছিলাম। মানে নতুন বছর কি করে স্টার্ট করব, নতুন বছরে যে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো আমরা কি করে আমরা চাইলে সেইগুলো আমাদের কিছুটা হলেও পূরণ হতে পারে। তো সেই সব কিছু নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিশেষ করে আমার সঙ্গে ঘটে যাওয়া এমন কিছু জিনিস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি যেটা করেছিলাম নতুন বছরে, আপনারাও যদি সেটা করেন, হয়তো আমার মনে হয় আমি যেরকম পেয়েছি আপনারাও অনেকটাই পেতে পারেন। তো সেই সব কিছু শেয়ার করব। আপনারা ভিডিওটা একটু বড় হবে, হয়তো আপনারা ধৈর্য সহকারে দেখুন। তো নতুন বছর স্টার্ট করার আগে সেই যে আমাদের প্রথম দিনটা আছে, সেই দিনে আপনারা একটা কাজ করবেন, যেটা হলো যে আপনাদের যে চাওয়া পাওয়াগুলো, ধরুন আপনি একটা বিজনেস করছেন, সেই বিজনেসে আপনার তো একটা আইডিয়া আছে যে আমার মান্থলি 1 লাখ হোক 2 লাখ হোক আমি ইনকাম করি, কিংবা আমার টার্ন ওভার বছরে এত টাকা আছে। তো আপনি যদি 1 লাখ টাকা ইনকাম করেন আর কি সেই বিজনেস থেকে, তাহলে আপনি সেটা বেশির বেশি কত 2 লাখ যাতে আশা করতে পারেন যে এই বছর আমার সেই মান্থলি ইনকাম 2 লাখ হবে। বা যে ধরেন যে 20,000 টাকার চাকরি করছে, সে এটা আশা করতে পারে যে এবার হয়তো আমার বেতনটা বেড়ে 30,000 হবে। কখনোই কিন্তু সে 1 লাখ টাকা, 20,000-এর যে লোকটা, সে কিন্তু 1 লাখ টাকা আশা করতে পারবে না। কেন কি, এক জায়গায় কাজ করলে পরে আপনার 20,000 বা 30,000 টাকা বেতন থাকলে সেটা বেড়ে হয়তো 40 থেকে 50 হতে পারে। বা আপনি 1 লাখ টাকা মাসে কামাচ্ছেন বিজনেসে, সেখানে হয়তো সেই বিজনেসটা আপনি আরো যখন বেটার করবেন, তো আপনার আশা হয়তো এটাও হতে পারে যে ঠিক আছে, নেক্সট মান্থলি আমার হয়তো যেন, বা নেক্সট ইয়ারে আমার যেন সেটা 2 লাখ হয় বা 3 লাখ হয়। কিন্তু আপনি কিন্তু সেটা 50 লাখ কিংবা 30 লাখ টাকা আশা করতে পারবেন না। তো তেমনই আপনাদের যে চাওয়া পাওয়াগুলো, সেগুলো আপনারা প্রথম দিন, বছরের প্রথম দিন একটা সুন্দর করে একটা খাতার মধ্যে লিখুন। আপনাদের যে যারই যে মনস্কামনা থাকুক, কেউ হয়তো ভাবছে আমার মেয়ের বিয়ে দেবো বা ছেলের বিয়ে করাবো, বা কেউ নিজেদের সম্পর্কের কথা ভাবছে যে আমার সম্পর্কটা যেন এবার ঠিক হয়ে যায়, বা যদি কোনো খারাপ থেকে থাকে রিলেশনের ক্ষেত্রে। তো সেই আপনারা যে জিনিসটা চান, সেটা একটা সুন্দর করে সাদা কাগজে লাল কালি হোক কিংবা সবুজ কালি দিয়ে আপনারা আপনাদের মনের চাওয়াটা, বা আপনাদের কতটুকু চাচ্ছেন, বা কোন কোন জিনিসগুলো পেলে আপনারা এই বছরে 2026-এ আপনারা খুশি থাকবেন, সেই সম্পূর্ণ কিছু সুন্দর করে লিখুন। লেখার পরে সেই কাগজটাকে আপনারা লিখে একটা ভালো জায়গায় রাখুন, যেন আপনারা দেখতে পান। দিনে যেন একবার আপনারা সেই জিনিসটা ভাবতে পারেন যে না, আমি এটা চেয়েছি বা এটা পাচ্ছি। সেটা আপনারা এমন একটা জায়গায় রাখুন। ধরুন আপনি একটা গাড়ি কিনতে চাচ্ছেন, যে না, এবার 2026-এ আমি একটা সুন্দর গাড়ি কিনবো। যদি আপনার সম্ভব হয়, সেই গাড়ির একটা প্রিন্ট আউট আপনি বের করেন, করে আপনি যে জায়গায় বসছেন, আপনার যে অফিস হোক বা আপনি যে জায়গায় আছেন, সেই আপনার বিজনেস হোক, সেখানে আপনি যদি সেই গাড়ির সুন্দর একটা ফটো বের করে লাগিয়ে রাখতে পারেন, বা আপনি যে কথাগুলো লিখেছেন, আপনি আপনার যে আশাগুলো, সেই সম্পূর্ণ আশার যে ব্যাপারগুলো আপনি লিখেছেন খাতায়, সেই খাতাটা একটা প্রিন্ট আউট করে একটু বড় বড় করে লিখুন। এমন একটা জায়গায় রাখুন যেটা শুধু আপনি দেখতে পারবেন। সেটা আপনার ক্যাশ বক্সে হতে পারে, বা যে কোনো জায়গায় যেটা অন্য কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, যেটা কি লিখেছো বা কি লিখেছেন, এরকম কোনো কিছু আপনাকে যেন কৈফিয়ত দিতে না লাগে। এমন একটা জায়গায় রাখুন যেটা দিনে একবার হলো আপনার মনে পড়ে যে আমি আমার চাওয়া পাওয়াগুলো একটা খাতায় লিখে রেখেছি, বা আমি এইসব জিনিস এবার বছরে চাচ্ছি ভগবানের কাছে। তেমন করে যদি আপনারা লিখে রাখেন, আমি বা ডেলি যদি সেটা একবার করে দেখেন, বা আপনি যদি ভাবেন যে 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 3 মিনিট হোক, আপনি এটাকে অনুভব করবেন। আপনি যদি ভেবে থাকেন যে আমি এবার একটা নতুন গাড়ি কিনেছি, সেই অনুভবটা আপনি করবেন যে হয়তো 1 মাস বা 15 দিন বা 2 মাস পরে সেই গাড়িটা আপনি কিনে ফেলেছেন, বা সেই গাড়িতে আপনি উঠছেন। বা ধরুন যে আপনার বিজনেস ক্ষেত্রে, যে আমি এবার এই মাসে 1 লাখ টাকা কামিয়েছি, পরের মাসে যেন আমার 3 লাখ হচ্ছে। তো আপনি এরকম একটা অনুভব করুন, বা যখনই এটা দেখবেন, আপনার যে লিখে রেখেছেন জিনিসটা, সেটা যখন দেখবেন, সেই জিনিসটা দেখে আপনি সেই অনুভবটা করুন। দেখবেন যে আপনি হয়তো যদি 1-এর জায়গায় 2 আশা করে থাকেন, সেখানে 2 যদিও না হয়, মানে তার অনেকটাই কাছে চলে যাবে। আপনার ইনকাম যদি মাসে 1 লাখ হয়, সেখানে দেখবেন 1 লাখের থেকে বেড়ে সেটা 1.5 লাখ অবধি যাবে। এটা আমি আপনাদেরকে বলতে পারেন কি, সেই জিনিসটা আমার সঙ্গে ঘটেছে। আমি আজকের থেকে 2025 যখন পড়ে, তখন সেম এই জিনিসগুলোই আমি নিজের থেকেও করেছি। যে আমি যে জিনিসটা আশা করেছিলাম, বা যেরকম আমার সাধ্য মতো
আমি আজকে যে জায়গায় আছি, তো আমার যতটুকু প্রাপ্য বা আমি পেতে পারি আমার কোয়ালিটি অনুসারে, আপনি ধরুন যে একটা বাড়ি চাচ্ছেন যে আমার জন্য এবার 2026 আমি একটা সুন্দর বাড়ি করব, তো সেই যে বাড়িটা করবেন আপনি, সেই কত তালা বাড়ি করবেন, কেমন বাড়ি করবেন, সেটা যদি আপনারা একটা প্রিন্ট আউট বের করেন আপনাদের মানে অনলাইন হোক বা যে কোনো জায়গা থেকে হোক, গুগল থেকে হোক, সেরকম একটা ফটো আপনারা বের করুন, করুন সেটাকে জেরক্স করে আপনার এমন একটা জায়গায় রাখুন যেটা আপনি ডেলি একবার করে দেখতে পারবেন। আর যখনই দেখবেন তখন আপনি এটা ভাববেন যে আমার এই বাড়িটা হয়ে গেছে, আমি সেই বাড়িটা করছি। দেখবেন নর্মালি যে আমাদের মানে পূরণ হওয়ার জিনিসটা, তার থেকে খুব স্পিডে সেটা আপনার পূরণ হয়ে যাবে, আপনার যে মনের আশাটা। তো সেই জিনিসটা করবেন। আর একটা জিনিস আমি বলবো যে নতুন বছর 2026 সেটা কিন্তু সূর্যের বছর। আপনারা সেই দিনটা, সেই বছরের প্রথম দিনটা যদি একটু লাল কাপড় পরে স্টার্ট করতে পারেন, সেটা অনেক সময় একদম পুরোপুরি লাল হতে হবে এমন না। ধরুন একটা শার্ট পরলেন, সেখানে লালের একটু কালার আছে সেই শার্টের মধ্যে, বা যারা লেডিসরা আছেন তারা আপনারা শাড়ি পরতে পারেন, ব্লাউজ পরতে পারেন, এমন কোনো জিনিস যেটা লাল থাকবে আর কি, সেই জিনিসটা পরে, আর আমি যে কথাটা বললাম সেই লেখাটা যদি আপনারা 11টা মানে মানে সকাল 11টার দিকে লিখতে পারেন। ধরুন আপনি লেখাটা শুরু করলেন সকাল 11টা, আর লেখাটা শেষ করলেন 11টা 11, এই যে একটা সময়, আমরা 11-11 যে সময়টা, সেটাকে একটা মানে আশীর্বাদ বলি ভগবানের, যে এই সময় যদি আপনি কোনো কিছু ভগবানের কাছে চান, সেটা কিন্তু অন্য অন্য সময়ের থেকে পূরণ হওয়ার যে ব্যাপারটা, সেটা অনেক দ্বিগুণ হয়ে যায়। সেই আমাদের যে চাওয়া পাওয়াটা, সেটা সরাসরি ভগবানের কাছে পৌঁছায়, সেটা আমরা বিশ্বাস করে থাকি। তো আপনারা যদি সেই কাজটা বা আমি যে লেখার কথাটা বললাম, আপনাদের মনের আশাগুলো, সেগুলো যদি আপনারা লিখুন, মোটামুটি ধরুন সকাল স্নান টান করে, সেটা আপনি অফিসেও করতে পারেন, যে কোনো জায়গায় আপনি এই সময় যেখানে জায়গায় থাকবেন, যে জায়গায় থাকবেন সেখানেই আপনি সেই কাজটা করতে পারেন। আপনি 11টার সময় লেখা শুরু করলেন, যখন 11 বাজবে, আর লেখাটা 11টা 11-র মধ্যে শেষ করলেন, 11টা 11 যখন বাজবে তখন আপনি সেই লেখাটা পড়লেন, কিংবা সেই লেখাটা আপনি দেখে দেখে একটু মানে ইসে করলেন, যেটা আপনি ভাবলেন যে আমি যেটা লিখেছি সেটা আমি পাচ্ছি বা আমি এবার পাবো। আর মনের মধ্যে একটা কনফিডেন্স রাখবেন যে না, আমি যেটা লিখেছি সেটা এই 12 মাসের মধ্যে আমার পূরণ হবেই। দেখুন সবকিছু কিন্তু বিশ্বাসেই হয়, কোনো কোনো জিনিসেই কিন্তু, কোনো কিছুই কিন্তু আমরা একদম যে মানে দেখে শুনে করব যে না এটা করলেই এটা হবে, এমন কিন্তু না। আপনি যতটা বিশ্বাস করবেন, আপনি যতটা মন থেকে সেটা করবেন, যতটা মন থেকে চাবেন, সেটাই কিন্তু ততটুকুই কিন্তু আপনি পাবেন। তাই নতুন বছরটা খুব সুন্দর হোক, আপনাদের আপনাদের সকলেরই মনের ইচ্ছা পূরণ হোক। তো আজকে এটাই ভিডিও ছিল। আর বিশেষ করে যাদের ধরুন যে জন্ম তারিখ বা ড্রাইভার নাম্বার 8 হবে, তারা হয়তো লাল কাপড়টা পরবেন না বা কম পরবেন। আর আমি যেটা বললাম যে 1 তারিখের কথা, সেদিনও আপনারা লাল না পরে অন্য কোনো কালার পরবেন। কিন্তু বিশেষ করে যাদের, সেটা আমি বললাম, যাদের আপনার ড্রাইভার নাম্বার হবে 8 তারিখ, অর্থাৎ যাদের জন্ম তারিখ 8, আপনার 17 তারিখ বা 26 তারিখ, এই যে তারিখটা বললাম, তারা লাল কালারটা 2026 পুরাটাই আপনারা একটু কম পড়লে ভালো হয়। আর বিশেষ করে বাদ বাকি সবাই পড়তে পারেন। সবাই আপনারা যারা এই কাজটা করবেন, বছরের প্রথম দিন একটু লাল কাপড় পরে সকাল সকাল স্নান করে সূর্যকে জল অর্পণ করে যদি আপনারা সেই 11টার সময় সেই কাজটা করতে পারেন, সেটা কিন্তু আমি এটা বলতে পারি যে আমার যেরকম হয়েছে আপনাদেরও সেই মনের আশা যেন পূরণ হয় কিংবা হবে। আপনারা যারা আপনাদের ডেট অফ বার্থ অ্যানালাইসিস করাতে চান বা নেম নাম্বার অ্যানালাইসিস করাতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনো বিষয়ে আমার সঙ্গে কথা বলার জন্য সেই নম্বরে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের আপনজনদেরকে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, নমস্কার।